আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যে অতি আবেগী জাতি, এই জিনিসটা আমরা সব সময় প্রমাণ করি। ভাই, বয়কট মানেটা কি? যে আমি এই পণ্যটা ব্যবহার করব না, আমার কাছে যেটা আছে সেটা আমি ফালাই দিলাম, এটা তো বয়কট। এখন এই বয়কটের অর্থটা যদি আমি না বুঝা, একটা লোক দোকান থেকে ওই পণ্যটা ফিক্কা ফালাইতেছে, ভাঙচুর করতেছে, আমি যে লুটপাট করে ওই জিনিসটা নিয়ে আমি নিজে ব্যবহার করতেছি, আমি এটা কি বয়কট করলাম নাকি এটা লুটপাট করলাম? আপনার বাটা শোরুমটা সবাই মিলা এটারে ভাঙ্গা চুইরা জুতা লুটপাট করে যে যেমনে পারতেছে নিয়ে যাইতেছেন, এটা কি বয়কট হইল? আপনার ইসরায়েলের পণ্য কি কি আছে এইগুলো আপনারা বয়কট করবেন, এই করবেন সেই করবেন, করেন, সমস্যা নাই। যদি আপনার বয়কট করা দ্বারা ইসরায়েলের অর্থনৈতিক ধস নামে, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। কিন্তু আপনি আরেকটা মানুষের ক্ষতি করতে যাইতেছেন কেন? আপনি যে শোরুমটা ভাঙছেন, এই শোরুমটার মালিকের কতটুকু ক্ষতি হয়েছে, আপনি কি সেটা ক্ষতিপূরণ দিবেন? আপনারা তো লুটপাট করতে গেছেন। এটা কি বয়কটের ধরন? এটা কি কোনো সভ্য জাতি করে, কোনো ইমানদার করে? কোনো ইমানদার ব্যক্তি দ্বারা অন্য কোনো ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হইব না, এটা ইসলাম সমর্থন করে না। আপনি কিভাবে বয়কট করলেন? আপনার দ্বারা আরও কতগুলা মানুষ পরিবার এখন যাই, যে পরিবারগুলো ওই জায়গায় কাজ করতো, সেই পরিবারগুলো এখন ওই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে ইনকাম থেকে। আপনি কেমন ইমানদার? আপনি ইমান নিয়ে আপনি ফিলিস্তিন যুদ্ধ করে আপনি জয় করে ফালাইবেন? ভাই, আপনি যদি ইমান নিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করতে চান, আমি অনুরোধ করি আপনি ঘরের থেকে বেরোয়েন না, কারণ আপনার ঘর থেকে বেরোলে আরও একটা মানুষের ক্ষতিগ্রস্ত হইব। কারণ আপনারা বয়কট করতে আসেন না, লুট করতে আইছেন। এটা ইসলাম কখনো বলে নাই। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে আপনার যে গনিমতের মালগুলা, সেইগুলা বন্টন নিয়ে কিভাবে কি করবো কোরআনে আলোচনা আছে। সেই ক্ষেত্রে আপনার কাফেরদেরও ছাড় আছে, যদি তারা ইসলাম মাইনা নিয়ে তারা ওই মুহূর্তে করে, তাহলে তাদের ছাইরা দেওয়া হইব। কোরআনে এটা আছে, আলোচনা আছে। আপনি পড়েন, কোরআন পড়েন, দেখেন, বুঝেন, তারপরে ফিলিস্তিনি যান যুদ্ধ করতে। আমি ব্যাস এই ইমান নিয়ে ফিলিস্তিন যুদ্ধ করে একদম ফিলিস্তিনি উদ্ধার করবো। আরে ভাই, ফিলিস্তিন আপনি যুদ্ধ করলেও আল্লাহ বিজয়ী করব, না করলেও বিজয়ী করব, কোরআন হাদিসে আসছে এগুলা। কোনো জাতি অত্যাচার, আল্লাহ যে জাতি ধ্বংস করতেছে, ইসরায়েল ধ্বংস করব, সেটা আল্লাহর পরিকল্পনার মধ্যেই আছে। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি প্রতিবাদ করতে পারি। ভাই, আগে ইসলাম বুঝেন। প্রতিবাদের ভাষা এটা না, ইসলাম প্রতিবাদ করতে মানা করে নাই। আপনি যে প্রতিবাদ করতেছেন, এই প্রতিবাদের নামে অরাজকতা, এটা মানুষের ক্ষতিগ্রস্ত করতেছেন আপনারা। এইভাবে প্রতিবাদ হয় না। আগে নিজে ঠিক হন, নিজের ইমান ঠিক করেন, নিজের কি করতে চান, আপনার ইন্টেনশনটা কি। আপনি ভালো করতে চাইলে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইমানের বৃদ্ধি করেন, তারপরে আপনি এটা প্রতিবাদ করেন। ফিলিস্তিনি মানুষ মারতাছে ইসরায়েল, এগুলা কি মানুষের কষ্ট লাগে না? সবার কষ্ট লাগে। কষ্ট আপনারও লাগে, আমারও লাগে, জামশেদ মজুমদারও লাগে। কিন্তু আমাদের ইমান দ্বারা মানুষ উপকৃত হইব না, কারণ এই ইমান দ্বারা তো আপনি নিজের উপকার করতে পারতেছেন, আপনি আরেকজনের উপকার কি করবেন? এক হুজুর বলছিল যে খাওয়ার টেবিলে বসে নিজের জিবলা নিয়ন্ত্রণ করতে পারবো না, সে দুনিয়ার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি 2006 সালে এই কথাটা শুনছিলাম, আজ আমার মনে আছে। তো ভাই, এই সব বাদ দেন, এই মানুষের ভোগান্তির কারণ হয়েন না, এই লুটপাটের মধ্যে যায়েন না। যে বয়কট করলো 10টা মানুষের ক্ষতি হইলো না, ইসরায়েলের ক্ষতি হইলো, সেইভাবে করেন। আরেকজনের পেটে লাথি দিয়েন না, এগুলো ইসলাম সমর্থন করে না।
নিজের আত্মা আগে পরিশুদ্ধ করেন।